নবীর মহব্বতে পড়িয়া এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দিতে পারে, এই মাপির সাক্ষী কিয়ামতের ময়দানে তোমার আমার চোখের পানি তোমাকে আমাকে নবী পাকের পাশে পৌঁছাইয়া দিবে। হযরত ফাতেমা বলা, হে বাবাজি, আমার ঘরে চুলায় যখন আগুন ধরে না, হাসান হুসাইন গলা কাটা মুরগির ন্যায় বিছানায় ছটফট করে একটা রুটির জন্য একদিন হযরত বেলাল হুজুরের কাছে গিয়েছে, হুজুর ফাতেমার ঘরের খবর রাখেন। নবী বলে, বেলাল রে, 5-6 দিন হয়েছে, আমি একটু ব্যস্ত, আমি আমার মার ঘরের খবর নেই। কি হয়েছে রে বেলাল? হুজুর জলদি যান। নবী পেরেশান হয়ে দৌড়ে আসে, দরজা বন্ধ, বাইরে দাঁড়িয়ে ডাক, এ মা, তোর বাবা আইছি। ফাতেমা কোনো উত্তর দেয়, মা গো, আমি তোর বাবা। এ মা, আমি তোর এতিম বাবা আইছি। হযরত ফাতেমা কুবাইয়া কুবাইয়া কাঁদে, দেখে দেখে বলেন, বাবু গো, তোমার মুখ দেখলে চোখ খারাপ হইয়া যায়, কিন্তু আজকে আমি কোনো উত্তর দেই না, তার কারণ আমার পরনে কোনো কাপড় নাই গো। আবার নবী নিজের ব্যবহারের রুমালটা ভেতরে দিয়ে বললে, মা গো, এই রুমাল গায়ে দিয়ে তুই তবে না দেখলে প্রাণে বাঁচব না। মুসাল্লার মধ্যে বসে আছে হযরত ফাতেমা। মা, তোর হয়েছে কি? এ বাবা, আজকে এক সপ্তাহ পর্যন্ত কিছু খাই না, তোমার জামাই কোন কাজের সন্ধান পায় না। নবী বলে, মা বাপ, সেই মুসাল্লার মধ্যে তুই বসে আছো, যেই জায়নামাজের মধ্যে বসে আছো, জায়নামাজের একটা অংশ উঠা গো মা। হযরত ফাতেমা একটা অংশ উঠাই নজর করে দেখে গলিত স্বর্ণ জায়নামাজের নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। বলে, মা গো, একটু স্বর্ণ উঠা, দুনিয়ার চাপ না খেরাত চাপ গো মা। হযরত ফাতেমা বলে, বাবা গো, দুনিয়ার সুখ আমি চাই না।